আমার দেখো চাটা কিন্তু হয়ে গেল, আর এগুলো ঢুকিয়ে দিই। আর এখানে দুটো সোয়ালি নিলাম, খুব খিদে পেয়ে গেছে, কারণ আজকে তো বললাম যে দুপুরে পান্তা ভাত খেয়েছিলাম, তো খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আমার। না তো আমি প্রত্যেক দিন সন্ধে দিয়ে এসে তারপরে চা করে খাই। তো চলো এবার চাটা খেয়ে নিই। আর আজকে বাইরে বসে বসে খাবো, খুব অনেক দিন পর এই সময়টাতে চা খাচ্ছি, তো বাইরে বসে চাটা খুব খেতে ভালো লাগে। আর কি পাখিতে ডাকছে চলো দেখবে। জল টেস্টটাও খুব জোর পেয়ে গেছে। আর চলো, আর দেখো বাইরেটা কি সুন্দর লাগছে এখন বসে বেশ। আর আমার এই জায়গাটাতে বসতে খুবই ভালো লাগে, তা আমি এখানে বসে গেলাম। আর এখন দেখো বাইরেটা কি সুন্দর, তো দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, হালকা হালকা হাওয়া চলছে, খুব ভালো লাগছে এখানটা। তো আমি কিন্তু উপরের রুমে চলে এলাম, দেখো লাইটগুলো জ্বালিয়ে নিই। তো দেখো ঘর পুরো একদম গুছানো। এখানে দেখো সেদিন কাপড়গুলো গুছিয়েছিলাম, মানে কাঁচা হয়েছিল, এগুলো থলিতেই রাখা আছে, এখনও গুছানো হয়নি। আর এই দেখো ঠাকুরের আসনটা, আগেরটা বেশি ভালো লাগছিল না, এখনেরটা বেশি ভালো লাগছে, কমেন্ট করে জানিও সবাই বন্ধুরা। তো এখন একটু উঁচুতে করে দিয়েছি, কারণ কি না নিচে নিচে রাখা ছিল একটা লোহার, এই যে লোহার টুলটা আছে যার মধ্যে আমি বক্সটা রেখেছি, তো এই লোহার টুলটাতে রেখেছিলাম। তো কী হচ্ছিলো বলো তো, যে ঘরটার ঝাড় দিতে মুছতে খুব অসুবিধা হতো, ঝাঁটা ওটা লেগে যাওয়ার ইয়ে লাগতো না, খারাপ লাগতো। ওই জন্য আমি বললাম যে সেদিন সে এখানটা করছিল, তখন আমি বললাম যে একটু ঠাকুরের আসনটাকে উঠিয়ে দাও। তো চলো এবার কাপড় উপর ছেড়ে সন্ধ্যা দিয়ে নিই। তো দেখো ঘরটা, আমার উপরে ঘরটা কখনো তো ভালো করে দেখানো হয়নি সেরকম। তো এই যে রুমটা খুবই ছোটই আছে, খুব বড় না। আর ওটা আমার শ্বশুর মশাই, এই যে উনি মারা গেছেন। এই যে আমার রাধা মাধব, আর এই যে আমার প্রেমানন্দ মহারাজজি। এটা আমি বৃন্দাবন গেছিলাম তখন নিয়ে এসেছিলাম এই ছবিটা। আর এই যে এই ছবিটা যেটা আছে, এটা শ্রীকৃষ্ণ রাধারানীর। তো এটা আমি মায়াপুর গেছিলাম যখন, তখন নিয়ে এসেছিলাম। তো চলো এবার আমি কাপড় ছুঁড়ে সন্ধ্যেটা দিয়ে নিই। তো আমার কিন্তু এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেল, দেখো নাও তোমরাও আরতি নিয়ে নাও। তো দেখো এই যে সন্ধ্যা দিয়ে দিলাম। এবার রাত্রে রান্না আছে, আজকে কিছু রান্না হয়, দিনে তো করিনি। আর কি গরম বাপরে, যাই এবার রান্না করব। এখানে কালি লেগে গেল গোটায়। আমি কিন্তু প্রত্যেক দিন এই যে তুলসী মন্দিরে প্রদীপ একটা ঘিয়ের জ্বালাতে হয়, জ্বালাই। এই যে তুলসী মন্দিরে সরা বেঁধে দেওয়া হয়েছে, এখানে একটা তুলসী গাছ, তুলসী মায়ের মন্দির আছে, একদিকে একটা তুলসী গাছ আছে। চলো আরে